দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলে পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। তিনি বলেন, এটা কোনো বিদ্রোহ নয়, এটি কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র ছিল। 6 ডিসেম্বর এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। সোমবার রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সের অ্যাঙ্কর হলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন মতবিনিময় সভার আয়োজন করে। সভায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, বিডিআর হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজন, জীবিত ফিরে আসা কর্মকর্তা এবং তখন সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মপরিধি নিয়ে কমিশনের প্রধান বলেন, আমাদের দেওয়া 3 মাস সময়ের মধ্যেই তদন্ত শেষ করার চেষ্টা করব। এরপরও সময় বৃদ্ধির প্রয়োজন হলে সময় বাড়ানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই তদন্তের 2টি অংশ আছে, এটি আমাদের দেশের অভ্যন্তরীণ এবং আরেকটি বহির্দেশের। তদন্তে অভ্যন্তরীণ বিষয়টিকে আমরা 2 মাসের মধ্যে শেষ করতে চাই। বিডিআর হত্যাকাণ্ডের দিনটিকে যেন সেনা হত্যা দিবস উপলক্ষে পালন করা হয়, সেই সুপারিশ করা হবে জানিয়ে কমিশন প্রধান বলেন, হায়দার হোসেনের গান কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত গানটি জাতীয় গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে 25 এবং 26 ফেব্রুয়ারি যেন বিডিআরের সব জায়গায় গাওয়া হয়, সেই সুপারিশও করা হবে। তদন্ত কমিশনের প্রধান ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের শিকার প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের সহযোগিতার আবেদন থাকবে। এ ঘটনায় যেসব কর্মকর্তা বেঁচে ফিরেছেন, নিগৃহীত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তাদের সঙ্গেও আমরা বসবো, কথা বলবো। তদন্ত কমিশনের প্রধান আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আমরা যাদের সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে হয় তাকে প্রত্যার্পণ করতে বলবো কিংবা আমাদের দল সেখানে গিয়ে তার সাক্ষাৎকার নেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বা সরাসরি যেটা আমাদের জন্য আইন সিদ্ধ হয় সেটা করব। মতবিনিময়ের শুরুতে কথা বলেন বিডিআর হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজনরা। নিহত কর্নেল অবসরপ্রাপ্ত কুদরত ইলাহি রহমান শাকিলের ছেলে সাকিব রহমান বলেন, বিডিআরের অনেক নির্দোষ সদস্য অন্যায়ভাবে সাজা খাচ্ছেন, কিন্তু সবাই যে নির্দোষ তা নয়। আমি সত্যিকার অর্থে যারা অপরাধ করেছে তাদের বিচার চাই। বিডিআর হত্যাকাণ্ডের সময় পিলখানা থেকে বেঁচে ফেরা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ জায়েদি আহসান হাবিব বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে লাইভ বক্তব্য দিলে সবচেয়ে উঁচু মহল থেকে ফোন করা হয়, বলা হয় লাইভে এভাবে বক্তব্য দেওয়া যাবে না। এরপর কেউ লাইভ বক্তব্য দেয়নি। এরপর যত বক্তব্য বেঁচে ফেরা কর্মকর্তারা দিয়েছেন সবই ছিল গাইডেড বা নির্দেশিত। রাজধানী পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তরে 2009 সালের 25 ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। সেই বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথেই থাকুন।